৩১৩ বনাম ১-০ বদর যুদ্ধে যা ঘটেছিল তা ইতিহাস বদলে দেয়। দ্বিতীয় হিজরির ১৭ই রমজান আরবের মরুভূমির প্রান্তে সত্য আর মিথ্যার প্রথম মুখোমুখি লড়াই। একদিকে মাত্র ৩১৩ জন অকুতোভয় মুসলিম, অন্যদিকে মক্কার ১-০ জন কাফেরের বিশাল বাহিনী। কুরাইশদের উদ্দেশ্য ছিল মদিনার মুসলিম সমাজকে গোড়া থেকে উপড়ে ফেলা। আবু জাহেলের নেতৃত্বে ১-০ সৈন্যের বাহিনী মদিনার দিকে রওনা হয়, সাথে ছিল ঘোড়া ও উট। মহানবী সাহাবীদের নিয়ে মদিনা থেকে বের হয়েছিলেন কুরাইশদের কাফেলাকে পথরোধ করতে। মুসলিম কাফেলার কাছে ছিল মাত্র ২টো ঘোড়া, ৭০টি উট আর হাতগোনা তলোয়ার। রাসূলুল্লাহ সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন, পিছু হটবেন নাকি ঝাঁপিয়ে পড়বেন। সাদ ইবনে মুয়াজ বুক চিতিয়ে বললেন, আমাদের একজন লোকও পেছনে পড়ে থাকবে না। যুদ্ধের আগের রাতে বদর প্রান্তরে নেমে এল রিমঝিম বৃষ্টি। কাফেরদের তাঁবুতে কাদা হয়ে বিশৃঙ্খলা তৈরি হলো, মুসলিমদের অংশে বালি জমে পথ মসৃণ হলো। গভীর রাতে রাসূল এক গাছের নিচে সিজদায় পড়ে অঝোর ধারায় কাঁদছিলেন, হে আল্লাহ, এই একমুষ্টি মানুষকে ধ্বংস করে দিলে তোমার ইবাদত করার কেউ থাকবে না। আল্লাহ তাঁর নবীর দোয়া কবুল করলেন এবং ফেরেশতাদের মাধ্যমে সাহায্যের প্রতিশ্রুতি পাঠালেন। যুদ্ধ শুরুর আগে আরবের রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। কুরাইশদের পক্ষে নামুল উতবা, সাইবা ও ওয়ালিদ, মুসলিমদের পক্ষে হামজা, আলী ও উবাইদা। মুহূর্তের মধ্যে তলোয়ারের ঝনঝনানি শুরু হলো। আলী ও হামজারা চোখেপক্ষকে মাটিতে লুটিয়ে দিলেন। যুদ্ধের শুরুতেই কুরাইশদের অহংকারের ভিত কেঁপে উঠল। এরপর শুরু হলো সর্বাত্মক যুদ্ধ। মহানবী এক মুঠো বালু ছুঁড়ে দিয়ে বললেন, চেহারাগুলো বিবর্ণ হয়ে যাক। সেই বালুর কণা অলৌকিকভাবে প্রতিটি কাফেরের চোখে গিয়ে আঘাত হানল। আসমান থেকে নেমেল আল্লাহর হাজার হাজার ফেরেশতার অদৃশ্য বাহিনী। কুরাইশদের প্রধান সেনাপতি আবু জাহেলের পতন ছিল যুদ্ধের অন্যতম বড় আকর্ষণ। কিশোর ভাই মুয়াজ ও মুয়াওয়াজ কেবল আবু জাহেলকে খতম করার উদ্দেশ্যে ময়দানে নামল। তারা আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারাত্মকভাবে আঘাত করে মাটিতে ফেলে দিল। পরবর্তীতে আবদুল্লাহ ইবনে মাসউদ সেই অহংকারী আবু জাহেলের মস্তকচ্ছেদ করেন। নেতাকে হারিয়ে কুরাইশ বাহিনী ময়দান ছেড়ে দিশেহারা হয়ে পালাতে শুরু করল। ৭০ জন কাফের নিহত ও আরও ৭০ জন বন্দী হল। মাত্র ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। বদর প্রান্তর প্রমাণ করে দিল বিজয় অস্ত্রের সংখ্যায় নয়, ঈমানি শক্তিতে নির্ভর করে। এই বিজয়ে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা পেল এবং বিশ্ব ইতিহাসে ইসলামের নতুন সূর্য উদয় হল।